স্বাগতম সবাইকে সহজে শিখির আজকের লেকচারে। তো আজকে আমরা স্পেকট্রাম বা বর্ণালী রিলেটেড কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো বর্ণালী রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করার জন্য আমরা একটি প্রবলেম দিয়ে শুরু করতে চাই। গত ক্লাসে আমরা বর্ণালী কী এবং বর্ণালী দিয়ে আসলে কী কী করা যায় এর অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে জানতে পেরেছি। তো আজকে বর্ণালী রিলেটেড ম্যাথ করার জন্য আমরা একটি কোশ্চেন এখানে রেখেছি যে রিলেটেড ম্যাথস। তো বলা হয়েছে অঙ্কটিতে কি বলা হয়েছে আমরা চলো দেখি। তো বলা হয়েছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্রেকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো, যেখানে আর অর্থাৎ রিডবার্গ কনস্ট্যান্ট, এটির মান দেওয়া আছে 10.97 × 10⁶ পার মিটার। তাহলে চলো অঙ্কটি শুরু করা যাক। তো আসলে আমরা আগের কোশ্চেনটি দিয়ে কী বোঝাতে চেয়েছি সেটি জানি। তো আমাদেরকে বলা হয়েছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্রেকেট সিরিজের। তো বিগত লেকচার থেকে আমরা জানি যে ব্রেকেট সিরিজ যখন বলবে তখন যে কোনো একটি এন এর মান হবে হচ্ছে আমাদের n = 4, তখন সেটি হচ্ছে আমাদের ব্রেকেট সিরিজ। তো এটি N1 না N2 এটি আমরা দেখব, অর্থাৎ N লোয়ার না N হায়ার সেটা আমরা দেখব। তো সাধারণত এটি হচ্ছে NL বা N লোয়ার। কারণ কি, অঙ্কটি দিয়ে কি বোঝাচ্ছে যে বলা হয়েছে হাইড্রোজেনের একটি পারমাণবিক বর্ণালীর ব্রেকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ এর মানে হচ্ছে n = 4, এখান থেকে n = যখন 7 হবে অর্থাৎ 5, 6, 7 এই জায়গা থেকে একটি ইলেকট্রন n = 4 এ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ব্রেকেট সিরিজের তৃতীয় লাইন, অর্থাৎ ব্রেকেট সিরিজ থেকে তৃতীয় লাইন পর্যন্ত, অর্থাৎ ব্রেকেট সিরিজ যদি NL বা N লোয়ারে যদি 4 হয় তাহলে NH হবে হচ্ছে আমাদের 4 + 3 বা 7। তো এটুকু যখন আমরা বের করে ফেলতে পারবো যে ব্রেকেট সিরিজের তৃতীয় লাইন, তারপরে আসলে অঙ্কটি খুব সহজ। এটুকুই হচ্ছে অঙ্কটির ক্যাচ, যে N1 এর মান 4 বা NL এর মান 4 এবং NH বা N2 এর মান হচ্ছে আমাদের 7। এরপরে হচ্ছে আমাদের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে আমাদের ল্যামডা, নির্ণয় করতে হবে। তো ল্যামডা নির্ণয়ের জন্য আমরা সূত্রটি জানি কি, যে 1/λ = R, অথবা এটিকে অনেক সময় প্রশ্নে RH ও দেওয়া থাকবে। তো RH 1/n1² বা 1/nl² মাইনাস 1/nh²। তো এখন যদি আমরা বসাই এখানে, তাহলে RH এর মান আসবে হচ্ছে 10.97 × 10⁶। 1/nl এর মান হচ্ছে আমাদের 4, যে 1/4² মাইনাস 1/7²। তাহলে এটির ভ্যালু আসছে হচ্ছে আমাদের 46174.8.1 পার মিটার। তো এটিকে যদি আমরা এখন, এটি হচ্ছে 1/λ মান, কিন্তু আমাদেরকে বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের মান। এই 1/λ মানে কি, 1/λ হচ্ছে আমাদের ভি বার বা তরঙ্গ সংখ্যা, মিউ বার। তো তরঙ্গ সংখ্যা তো আমাদের চায়নি, আমাদের চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটাকে কি করতে হবে, আমাদের উল্টে দিতে হবে। তাহলে যদি ল্যামডা করি, এটা আসবে 1/এইটা যেটা আমরা পেলাম। তো এইটা যদি এখানে বসাই, তারপরে যে ভ্যালুটা আমরা পাবো সেটি হচ্ছে 2.16 × 10⁻⁻6 মিটার। তো এটিকে যদি আমরা ন্যানোমিটারে নিই তাহলে হবে হচ্ছে 2.165 × 10³ ন্যানোমিটার। তো এরকমভাবে যদি আরও কিছু অঙ্ক আমাদের করতে দেয়, যেমন আমাদেরকে যদি বলা হয় যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখন যে সৃষ্ট বর্ণালী তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এবং বিকিরণের বর্ণ কী হবে। তো তখন আমরা সেম প্রসেস অঙ্কটি করব। অর্থাৎ তখন আমাদের যদি বলতো যে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেছে, অর্থাৎ NL লোয়ারের মান হতো 2, হায়ারের মান হতো আমাদের 4। তো ওখান থেকে আমরা সেম সূত্র দিয়ে, অর্থাৎ এই রিডবার্গের যে আমাদের সূত্রটা, এই সূত্রটা দিয়ে রিডবার্গ ইকুয়েশন, এখান থেকে আমরা সেমভাবে একই সূত্র ফলো করতাম। একই সূত্র ফলো করে আবারও আমরা 1/λ এর মান বের করতাম প্রথমে, NL এবং NH এর মান বসে, এবং ল্যামডার মান কিছু একটা পেতাম ব্যস্ত অনুপাত করলে, উল্টিয়ে দিলে। তো তখন হচ্ছে ধরলাম যে ল্যামডার মান আসছে আমাদের 400
86.27 ন্যানোমিটার। অঙ্কটি করলে এটি আসবে, চতুর্থ থেকে যদি দ্বিতীয়তে নামে তাহলে এটি আসবে। তো ধরলাম যে এটি আসছে, তো তখন হচ্ছে আমাদের এই যে ন্যানোমিটার, এটি হচ্ছে সেই ভিজিবল রের ভিতরে পড়তেছে, আমরা দেখতেছি। কারণ কি 400 থেকে 780 বা 700 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের ভিজিবল রে। তো যেহেতু 480, তার মানে কি আকাশি বা আসমানি কালার বা নীলের দিকে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিগো বা ব্লু এর দিকে। তো এই রেঞ্জটার মধ্যে তখন যদি বলা হয় আমাদের কোশ্চেনে যে বিকিরণের বর্ণ কীরূপ হবে, তখন আমরা বলবো যে তরঙ্গ দৈর্ঘ্য হবে 486.27 ন্যানোমিটার এবং বর্ণ হচ্ছে আসমানি। যদি আমাদের 700 ন্যানোমিটার আসতো তাহলে আমরা কি বলতাম, যে তরঙ্গ দৈর্ঘ্য 700 ন্যানোমিটার বা এর কাছাকাছি এবং বিকিরণের বর্ণ হচ্ছে লাল। এর জন্য এই ভিজিবল রে এর যে আমাদের মানে ভিজিবল রেড যে আমাদের লিমিটগুলা, যে 400 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে কি, 600 ন্যানোমিটারের কালারটা কি, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্য। তো আজকের এই টপিকের শেষ করার মধ্য দিয়ে আমরা আমাদের কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন চ্যাপ্টারটির 3টি বড় বড় টপিক শেষ করে ফেলেছি। আগে আমরা কোয়ান্টাম নাম্বার দেখেছিলাম, মাঝে আমরা সলিউবিলিটি দেখেছি, আর আজকে আমরা স্পেকট্রাম এবং স্পেকট্রাম রিলেটেড ম্যাথ দেখে ফেললাম। তো এরপরে আমাদের যে টপিকটি বাকি থাকবে, একটি টপিক, এটি নতুন একটি টপিক, সেটা হচ্ছে আমাদের ক্রোম্যাটোগ্রাফি। ধন্যবাদ সবাইকে।